যোগ মায়া কাত্তায়নী শরণাপন্ন হলেন গোবিন্দ। রাত্রি ব্যাখ্যাদতি প্রপদ্যে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानोच्चार्या विशेषतः त्वमेव सा त्वं स्वावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्त्येषु सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगृहीति रूपान्ते जगतोस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिने चापिने बाण भूषूणी परिघायुधा सौम्या सौम्यतराशेष सौम्यभ्यस्त्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परानां परमा तमेव परमेश्वरी परापरानां परमा तमेव परमेश्वरी परापरानां परमा तमेव परमेश्वरी। গোপাল মা তুমি এসেছো? মা তুমি ডাকলে আমি না এসে থাকতে পারি? মা এসেছো যখন আমাকে একটা সুন্দর করে নৌকা বানিয়ে দাও, আমি একটু যমুনায় নৌকা বিলাস করতে চাই। হ্যাঁ, নৌকা বানিয়ে দেবো। তাহলে সেই নৌকা কে চালাবে? মানে কান্ডারি কে হবে? কান্ডারি আমি হব। ও বাবা, আমার গোপাল কান্ডারি হবে? তাহলে তো যেমন তেমন নৌকা দেওয়া যায় না। তুমি যদি হও কান্ডারি তবে আমি হব দেহতরি। তুমি যদি হও কান্ডারি আমি হব দেহতরি। আমি ভাসিব যমুনার জলে, আমি ভাসিব যমুনার জলে। ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো ওই যমুনার জলে। আমি ভেসে ভেসে বেড়াবো ওই যমুনার জলে। আমি ভেসে ভেসে বেড়াবো যমুনার নীল জলে। ভেসে ভেসে বেড়াবো রাধা শ্যামে বক্ষে লয়ে, মুখে জয় রাধে গোবিন্দ বলে। রাধা শ্যামে বক্ষে লয়ে রাধে 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 রাধে। আমি ভেসে ভেসে বেড়াবো ভাসিব যমুনার জলে। ওই রাধা শ্যামে বক্ষে লয়ে ভাসিব যমুনার জলে। যোগ মায়া কাত্তায়নী গোপালকে তৈরি করে দিচ্ছেন একটি নৌকা, তবে তত্ত্ব দিয়ে গঠিত সেই নৌকা, তত্ত্বের নৌকা। কিরকম না, নৌকা বানাতে গেলে সবার আগে যে দুটো জিনিস লাগে সেটা হচ্ছে নৌকার দুটো মাথা।
এই নৌকার মাথা দুটো যদি ঠিকঠাক হিসেব না হয়, মানে ঠিক হিসেবটা যদি মাথায় না হয়, তাহলে কিন্তু নৌকা সারা জীবন এরকম বেঁকে বেঁকে চলবে। তাই নৌকার মাথা দুটো আগে ঠিক করে নিতে হয়। ওই মাথা দুটোকে নৌকার পরিভাষায় বলে গলুই। তাহলে তত্ত্বের নৌকায় দুটি গলুই কি কি? বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। দুটো গলুই মানে নৌকার দুই মাথা, মাথা দুটোর নাম হচ্ছে বিবেক আর বৈরাগ্য। দেখুন বাবা, বিবেক কাকে বলে? লোকটা খুব বিবেক আছে, একদিন এই পাশের আত্মীয় মানে প্রতিবেশী খেতে পাচ্ছিল, উনি খেতে দিয়েছেন, খুব বিবেক। আমরা বিবেক বলতে বুঝি সহানুভূতি, কিন্তু ভারতীয় দর্শন অনুসারে বিবেকের অর্থ আরো গভীর অর্থ আছে। বিবেক শব্দের অর্থ হচ্ছে নিত্য আর অনিত্য বস্তুকে আলাদা করে চিনতে শেখা। নিত্যানিত্য বস্তু বিচার বিবেক, অর্থাৎ কোনটা নিত্য পদার্থ আর কোনটা অনিত্য পদার্থ এইটা চিনতে শেখার নাম বিবেক। যেমন আমার দেহটা হচ্ছে অনিত্য, একটা সময় জন্ম নিয়েছে, একটা সময় ধ্বংস হবে, কিন্তু দেহের মধ্যে যিনি খেলা করছেন সেই আত্মা, পরমাত্মা, সেই সচ্চিদানন্দময় আত্মা কিন্তু নিত্য। কাজে দেহ অনিত্য, আত্মা নিত্য। এই নিত্য আর অনিত্য বস্তুর জ্ঞানটাকেই বলে বিবেক। এটা একটা মাথা নৌকার। আর একটা মাথা কি না? বৈরাগ্য। বৈরাগ্য যদি না থাকে তাহলে কিন্তু সে কোনোদিন বড় হতে পারে না। আপনারা যে কোনো বড় মানুষের খবর নেবেন, দেখবেন তার ভিতরে একটা বৈরাগ্য খেলা করে। আপন বলতে তার তেমন কিছু আসক্তি কোনো কিছুতে থাকে না। কোনো বিষয়ের প্রতি আসক্তি থাকলে তাহলে সেটার বৈরাগ্য হলো না। আসক্তি শূন্যতাই হচ্ছে বৈরাগ্য। বিষয়েষু অনাসক্তি। তা বিষয় কাকে বলে? আমরা বিষয় বলতে বুঝি দুতলা বাড়ি, 2 বিঘে জমি, 2 লক্ষ টাকা ব্যাংকে থাকবে, এটা হচ্ছে বিষয়। কিন্তু বিষয় মানে তা নয়, বিষয়ের আরো গভীর অর্থ আছে। আমাদের ইন্দ্রিয়গুলো যাতে আকৃষ্ট হয় তাই হচ্ছে বিষয়। যেমন চোখ আকৃষ্ট হয় রূপে, তাই চোখের বিষয় রূপ। কান আকৃষ্ট হয় শব্দে, তাই কানের বিষয় শব্দ। নাক আকৃষ্ট হয় গন্ধে, তাই নাকের বিষয় গন্ধ। জিহ্বা আকৃষ্ট হয় স্বাদে, তাই জিহ্বার বিষয় স্বাদ। ত্বক আকৃষ্ট হয় স্পর্শে, তাই ত্বকের বিষয় স্পর্শ। এই শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এগুলো হচ্ছে বিষয়। এই জায়গাগুলো থেকে যেদিনকে নিজেকে গুটিয়ে নেওয়া যাবে সেইটা হলো বৈরাগ্য। কত কঠিন ব্যাপার বলুন তো। শুধু মাথা নাড়া করলেই বৈরাগ্য হবে না, এই 5টা জায়গা থেকে গুটিয়ে নিতে হবে নিজেকে। কত কঠিন কাজ। সেইটা হচ্ছে বৈষ্ণব জগতের নৌকার একটা মাথা। একটা মাথা বিবেক, একটা মাথা বৈরাগ্য। আর মাঝ বরাবর যে ধনুকের মতন একটা কাঠ থাকে, সেটার নাম কি? ধৈর্য। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবে যদি প্রাণের কানাই, ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ধৈর্য না থাকলে ভগবানকে কাছে পাওয়া যায়। তাই ধৈর্য হচ্ছে দাঁড়া। এবার তক্তাগুলো যে জুড়বে, তক্তাটা কি? আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। তক্তাগুলোর নাম হচ্ছে আসক্তি। কিন্তু তক্তাটা জুড়বে কি করে? দেখবেন ইংরাজি অক্ষরের ইউ, ইউ এর মতন দেখতে লোহা পাওয়া যায়, মাথা দুটো ছোচালো থাকে। ওই তক্তা দুটো নিয়ে সেই তক্তা দুটোর মাঝখানে ইউ এর মতন লোহাটা এরকম পুঁতে দেওয়া হয়, আর উল্টো দিক দিয়ে মুড়ে দেওয়া হয়, তক্তাকে কামড়ে রাখে যে লোহাগুলো। এটাকে বলে পাতাম লোহা। তত্ত্বের দিকে সেটা কি? লালসার পাতাম লোহা,
তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। আর লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। লালসা তো যায় না জীবের, লালসা তো যায় না জীবের, যত পায় তত চায়। লালসা তো যায় না জীবের, যত পায় তত চায়। লালসা তো যায় না জীবের। নৌকার খোল মোটামুটি তৈরি হয়ে গেছে, এবার বসার জন্য যে পাটাতনটা তৈরি করতে হবে তার জন্য চাই আড়াআড়ি কাঠ। আড়াআড়ি কাঠগুলো পিটিয়ে নিতে হবে। একটা আদর্শ নৌকায় 9টি আড়াআড়ি কাঠ থাকে, মাঝখানেরটা সব থেকে বড়, তারপর দুপাশে আস্তে আস্তে ছোট হতে থাকে আড়াআড়ি কাঠগুলো। মাঝখানেরটা বড়, তারপর ছোট হতে হতে দুদিকে 4টে 4টে করে 9খানা কাঠ থাকে। তত্ত্বের দিকে এই 9টি কাঠ কি কি? নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল। নববিধা ভক্তি। বৈষ্ণব জগতের আচার্য প্রহ্লাদ, দৈত্যকুলের শিরোমণি প্রহ্লাদ, তিনি বলেছেন ভক্তি 9 রকমের। কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম अर्चनं वंदनं दास्यं सख्यं आत्मनिवेदनम् इति वंशार्पित विष्णु भक्तिश्चन्नवलक्षणा क्रियते भगवती यद्धा तन्मन्येधि तमोत्तमम्। ভক্তি 9 রকমের। এই যে আপনারা কীর্তন শুনছেন, এটা হচ্ছে শ্রবণম, প্রথম ভক্তি। এই যে আমরা কীর্তন গাইছি, এটা হচ্ছে দ্বিতীয় ভক্তি, এর নাম কীর্তন, শ্রবণ কীর্তন। কেউ যদি ধ্যান করে সেটা হচ্ছে স্মরণম। কেউ যদি ঠাকুরের অঙ্গরাগ সেবা করে সেটা হচ্ছে পাদ সেবনম। কেউ যদি পূজা করে সেটা হচ্ছে অর্চনম। কেউ যদি স্তব পাঠ করে সেটা হচ্ছে বন্দনম। কেউ যদি ভগবানকে প্রভু ভাবে আর নিজেকে দাস ভাবে সে হচ্ছে দাস্য ভক্তি। কেউ যদি ভগবানকে বন্ধু ভাবে, যেমন অর্জুন বন্ধু ভেবে ভগবানের সঙ্গে মিশত, কেউ যদি ভগবানকে বন্ধু ভাবে নিজেকেও ভগবানের বন্ধু ভাবে সেটা হচ্ছে সখ্যম। আর কেউ যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে সেটা হচ্ছে আত্মনিবেদনম। এই 9 রকমের ভক্তি হচ্ছে 9টি গুড়া কাঠ, মানে আড়াআড়ি কাঠগুলো। এবার তার উপর তক্তা পেতে দিলেই পাটাতন হয়ে যাবে। তক্তাগুলোর নাম আসক্তি। এইবার চাই পাল খাটানোর জন্য মাস্তুল। তত্ত্বের দিকে মাস্তুল কোনটা? মাস্তুল যেমন সোজা হয় তেমনি সরলতাই হচ্ছে ভক্তি জগতের মাস্তুল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল। সরলতাই মাস্তুল। সরল যদি না হয় বাবা, অনেক কিছু হবে, ভগবানের চরণে ভক্তি হবে না। এবার অনেকে তর্ক করে, মশাই সরল হওয়ার অনেক ঠেলা আছে। দেখবেন এই যে গাছগুলো যখন কাটা হয় না, যে গাছগুলো সোজা থাকে সেইগুলো আগে কাটা হয়ে যায়। বাঁকা গাছগুলোতে ফার্নিচার হয় না, সেগুলো বাঁকাগুলো পড়ে থাকে। সোজা গাছগুলো আগে কাটা। তাহলে সরল যারা তারা তো আগে কাটা পড়বে। বলছে একটা জিনিস জেনে রাখো ভাই, যে গাছটা সোজা বলে কাটা হচ্ছে তাতেই ফার্নিচার হবে, আর যেটা বাঁকা বলে কাটা হচ্ছে না পড়ে থাকছে ওটা কোনো কাজে লাগবে না, শুধু চিতার কাজে লাগবে। ঠিক তেমনি সরল যদি হতে পারো তাহলে গোবিন্দ চরণে সেবায় লাগবে, আর যদি বাঁকা হয়ে জীবন কাটিয়ে দাও তাহলে অপেক্ষা করো, শুধু চিতার কাজে লাগবে, আর কোনো কাজে লাগবে না। সেই জন্যই বলা হচ্ছে ভক্তি জগতের সরলতাই হচ্ছে মাস্তুল। রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, ওই রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল। সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল।
মাস্তুলের সঙ্গে পাল খাটানো হয়ে গেল। এবার পালের ওই কাপড়টার সঙ্গে দড়ি দিয়ে টান দিয়ে রাখতে হবে না? এই যে দেখুন প্যান্ডেলের মাথাগুলো দেখুন, এই যে দড়ি দিয়ে প্যান্ডেল ত্রিপলটাকে টেনে রেখেছে, ওইরকম পালগুলোকে দড়ি দিয়ে টেনে রাখা হয় আর নৌকার কানায় কানায় বেঁধে দেওয়া হয়। এই নৌকার কানায় কানায় বেঁধে দেওয়া হয় বলে ওই দড়িগুলোর নাম কানি দড়ি। তাহলে তত্ত্বের দিকে দড়িটা কোনটা? সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি। মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি। মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি। মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না। মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না। মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি। চৌদিকে আটিল সুন্দর সুন্দর নৌকা সাজানো হয়েছে। ও মা, এ তো তত্ত্বের নৌকা। এই তত্ত্বের নৌকা তো আর সাধারণ লোকে বুঝতে পারবে না, ওই জন্য সাধারণ মানুষের জন্য একটু মণিমাণিক্য দিয়ে নৌকাটা সাজিয়ে, তাই মণিমাণিক্য দিয়ে এবার নৌকাটা সাজানো হচ্ছে। কিভাবে? সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি রে। সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি রে। মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে হীরা আর গাঁথুনি। শিখি পুচ্ছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া। শিখি পুচ্ছে গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া। ও কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেরোয়ালে বাজো বলি সাধের তরি সাজা এলো। রজত কাঞ্চন দিয়ে সাধে তরি সাজাইলো। দেখুন নৌকা সাজিয়েছে কি কি দিয়ে, শুনলে চমকে যাবেন। বলছে সৃজিল তরণী খানি প্রবাল মুকুতানি। একটা প্রবাল কিনতে যাবেন তো কত দাম দেখবেন। সোনার দোকানে যাবেন, ওই যে গয়না মণিমাণিক্য যে দোকানে পাওয়া যায় জুয়েলারি, ওই দোকানে গিয়ে দেখবেন প্রবাল কত দাম আর মুক্ত কত দাম আর হিরে চুনি পান্নার কত দাম। এইগুলো দিয়ে নৌকা সাজানো গোবিন্দের। কেন হবে না? রাজপুত্র, তার নৌকাও তো সেরকম হবে। সৃজিল তরণী খানি প্রবাল মুকুতানি, মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে একটা করে হিরে রয়েছে। ওরে বাবা। শিখি পুচ্ছে গুঞ্জা ছড়া, মানে যে দাঁড় এবং হাল, ওই দাঁড় আর হালের যে হাতলটা, সেই হাতলের মাথায় একটা ময়ূরের পালক আছে। শিখি পুচ্ছ, ওই হাতলের মাথায় একটা ময়ূরের পালক লাগানো আছে, শিখি পুচ্ছ। তার সঙ্গে গুঞ্জা ছড়া, গুঞ্জা ফলের এক ছড়া বাঁধা আছে। রজত কাঞ্চনে মোড়া, সোনার রূপ দিয়ে মোড়া রয়েছে হাতলটা। আর কেরোয়ালে রজত কিঙ্কিনি, রূপোর ছোট ছোট ঘন্টা বাজছে হালে আর দাঁড়ে। কিঙ্কিনি মানে ছোট ঘন্টা, রূপ দিয়ে তৈরি। সেগুলো কিভাবে বাজছে? কিঙ্কিনি 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 কিনি 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 কিঙ্কিনি কিঙ্কিনি কিঙ্কিনি। কি কিনবো? কিঙ্কিনি যেন মনে মনে বলছে আমি কি কিনবো, কি কিনবো, কি কিনবো। রাধা কিনবো না শ্যাম কিনবো? আমার তো দুজনকেই কিনতে ইচ্ছে হয়, কিন্তু পয়সা তো নেই। এখানে পয়সা মানে ভক্তি। ভক্তি যতটুকু আছে একজনকেই দিতে পারছি না, রাধা কৃষ্ণ দুজনকে কিনবো কি করে? তখন সিদ্ধান্ত বলা হলো, শোনো, আজকাল কোম্পানি না মাঝে মাঝে ছাড় দেয়। দেখবে কোনো কোনো কোম্পানি ছাড় দেয়, মাজন কিনলে ব্রাশ ফ্রি। আছে না এরকম কোম্পানি, যে মাজন কিনলে ব্রাশ ফ্রি, সাবান কিনলে শ্যাম্পু ফ্রি। ওই যে আবার জানে সাবানের সঙ্গে শ্যাম্পু ফ্রি দিচ্ছে। তো এইরকম ছাড় দেওয়া হয়েছে বৈষ্ণব জগতে। সেখানে বলা হয়েছে যদি কেউ রাধারানীকে কিনতে পারে
তার কাছে কৃষ্ণ বিনামূল্যে পাওয়া যায়। তাই কিঙ্কিনী সিদ্ধান্ত নিল, একজনকে কিনলে যদি দুজন পাওয়া যায় আমি তাই কিনবো। কিনবো আমি রাধারও মন। খেয়াল করুন, কিনবো আমি রাধারও মন, রাধারও মন, রাধারও মন, রাধারও মন, রাধারও মন, রাধারও মন। একদিকে রাধার মন মানে কৃষ্ণ, আবার এদিকে রাধার মন। কিনবো আমি রাধারও মন, পাবো আমি রাধা রমন। কেন? রাধার মনেই রাধা রমন আছে। পাবো রাধা, হরি বল হরি বল, রাধা রমন আছে। পাবো রাধা রমন, মনে রাধা রমন আছে। রাধা কিনবো আমি রাধারও মন, রাধারও মন, রাধা রমন। রাধাকে কিনতে পারলেই রাধার মনেই রাধা রমন আছে। তাই আজকে কিঙ্কিনী বাজছে। সুন্দর করে নৌকাটি যখন সাজানো হয়েছে, এইবার গোবিন্দ বললেন তাহলে আমি নাবিক সাজি। মাথায় একটা পাগড়ি বেঁধে ওই নাবিক সেজে যমুনার জলে নিজের প্রতিচ্ছবি দেখছে আর বলছে, ও মা, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম। বুঝি গোপী প্রেমে আমায় সুন্দর কইলে, আমি এত সুন্দর কবে বা হলাম। বুঝি গোপী প্রেমে আমায় সুন্দর কইলে, আমি এত সুন্দর কবে বা হলাম। ওরে আমার সাধের বাঁশি, একবার বেজে উঠ বাঁশি, যা ব্রজগোপীদের কানে কানে আমার আহ্বান পৌঁছে দে বাঁশি। ব্রজগোপীর কানে কানে আমার এই আহ্বান পৌঁছে দে। তাই বেজে উঠল বাঁশি। চতুরে শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, শিরোমণি কান, শিরোমণি কান, চতুরের শিরোমণি কান। হেরি যমুনা জল, শ্যামের আমার মন মথ, উথলল হেরি যমুনা জল, মন মথ উথলল, উড়ালা মোরলি নিশা, উড়ালো মুরলি নিশান, মুরলি নিশান, মুরলি নিশান, মুরলি নিশান, চৈরমণি কান রে চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান।
zani da zani da ma ga ga ma da ni zani da ma ga ga ni da ma ga ma da ma ga ma ga re 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 sa ni da ni sa ga ga ma ga re sa ni da ga ma da ni sa ga ma da ni sa ga ma da ni sa shiromani কানন্দে re chature ro শিরোমণি কান রে শিরোমণি কান রে chature ro shiromani ka shiromani ka chaturero shiromani chaturero shiromani chaturero shiromani শিরোমণি কান যখনই এইভাবে মধুর মুরলি বাজিয়েছেন ব্যাকুল প্রাণের আধার শুনছেন ওই বাঁশি ওরে বাঁশি তুই আর বাজিস না বাঁশি আর বাজিস না নিষেধয়ামিনী শাঙন গগনে ঘোর ঘন ঘটা নিষেধ कुंज पथे सखी कैसे जावब कुंज पथे सखी कैसे जावब अबला कामिनी रे शांगन गगने घोर घन घटा उन्मद पवने यमुना तर्जित घन घन गर्जित मेघ दमकत विद्युत पथ तरुलुंठित थरार कंपित देह घन घन रिम झिम रिम झिम रिम झिम बरखत नीरद पूंज छाल पियाले ताल तमाले निबिड़ती ভাবা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির অনুসরণে এই পদ লিখেছেন এই গান লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলছে মোতিমা হারে বেশ বানা দে মোতির হার দিয়ে আমার বেশভূষা তৈরি করে দে লোলহি বলছে উরহি বিলুণ্ঠিত উরহি মানে ভাষাগুলো না বুঝলে কি করে রস পাবো উরাহি মানে বুকের উপর আমার হৃদয়ের উপর বিলুণ্ঠিত লৌল চিকুর এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার ঢিলে ঢালা চুল কেশরাশি এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার হৃদয়ের উপর
ঢিলে ঢালা কেশ রাশি এগুলোকে বেঁধে সুন্দর করে সাজিয়ে দেয়। পুরহি বিলুণ্ঠিত লোল চিকুরমম বাঁধ চম্পক মালে। চাঁপা ফুলের মালা দিয়ে আমার এই কেশরাশিকে সুন্দর করে বেঁধে সাজিয়ে দে। गहन रयन में न जाओ बाला नवलो किशोर के पास। गहन रयन में न जाओ बाला नवलो किशोर के पास। गरजे घन घन बहुडर पावब कहे भानु तब दास। ঘন ঘন গর্জন হচ্ছে রাধে, গরজে ঘন ঘন বহু ডরে পাওবো, তুমি খুব ভয় পেয়ে যাবে, এইভাবে যেও না। গরজে ঘন ঘন বহু ডরে পাওব, ভনে কে বলছে? ভানু, মানে ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুর। তব দাস, ওগো রাধে তোমার চরণের দাস রবীন্দ্রনাথ বলছে। গরজে ঘন ঘন বহু ডর পাওব कहे भानु तब दास। शांगन गगने घोर घन घटा निषेध यामिनी। कुंज पथे सखी कैसे जावब, कुंज पथे सखी कैसे जाओ अबला कामिनी रे। शान गगने घोर घन घटा। আপনাদের আশীর্বাদে রবীন্দ্রনাথের গান আমার এত ভালো লেগেছিল, আমাকে এই বিষয়ে উদ্বুদ্ধ করেছিলেন মালদা জেলার একজন বড় ডাক্তার পিনাকি রায়। তিনি বলেছিলেন যে বৈষ্ণব পদাবলী সাহিত্যের যেমন অত্যন্ত গভীর রসাস্বাদন, ঠিক সেই রস তুমি আস্বাদন করতে পারবে রবীন্দ্র সাহিত্য আলোচনা করলে। সত্যিই তার কথায় আমি রেডিও শুনতে শুরু করলাম রবীন্দ্রনাথের আলোচনা। তাতে একদিন ভোরাই বলে একটা অনুষ্ঠান হতো তখন রেডিওতে, ভোরাই ভোরের দিকে হতো। তো সেই ভোরাই অনুষ্ঠানে যখন প্রথম অনুষ্ঠানটা শুরু হচ্ছে, যিনি অ্যাঙ্কার তিনি বলছেন রবীন্দ্রনাথের একটা গানের লাইন, যে যদি আমারও সকল হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, যদি আমারও হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে ফিরিয়া যেও না প্রভু। এই কথাটা শুনে আমি চমকে উঠলাম। কার এমন সাহিত্য? আমি তো তখন জানতাম না যে এটা রবীন্দ্রনাথের লেখা। হ্যাঁ, যে কে এমন কবিতা লিখতে পারে যে আমার হৃদয়ের দরজা যদি কখনো তুমি বন্ধ দেখো ঠাকুর, তুমি যেন ফিরে যেও না, আমার হৃদয়ের দরজা ভেঙে তুমি প্রবেশ করো, কারণ এই হৃদয় তো তোমারই আসন, সেখানে হয়তো আমি ভুল করে দরজা দিয়ে রেখেছি, তুমি যেন ভেঙে চলে এসো আমার হৃদয়ে। আমি রবীন্দ্রসঙ্গীতে MA পরীক্ষা দিয়েছিলাম। সেই পুরো ইউনিভার্সিটিতে শত শত ছাত্রছাত্রীর মধ্যে আমি সেকেন্ড হয়েছিলাম। এটা আপনাদের আশীর্বাদে। যে কীর্তন গানের চর্চার সঙ্গেও রবীন্দ্রসঙ্গীতে আমি MA-তে ফার্স্ট হওয়া যায়নি, কারণ ফার্স্ট যে হয়েছিল তার একটু অন্যান্য ব্যাপার ছিল, সেগুলো এখন ব্যাখ্যা করার জায়গা এটি নয়, কিন্তু সেকেন্ড অন্তত আমি হয়েছিলাম। এটা রবীন্দ্রনাথেরই আশীর্বাদ মনে করি। তারপর সারা ভারতের একটা পরীক্ষা হয় সঙ্গীতের উপর, যেমন IAS অফিসারদের পরীক্ষা হয় না, ঠিক তেমনি যারা অধ্যাপক হবে সারা ভারতের সেন্ট্রাল ইউনিভার্সিটির, তার একটা পরীক্ষা হয়। সেই পরীক্ষায় রবীন্দ্রসঙ্গীতের উপর আমি দিয়েছিলাম নেট। সেই নেট পরীক্ষায় আমি কিন্তু কোয়ালিফাই করেছিলাম। নেট পরীক্ষা IAS পরীক্ষার মতন কঠিন পরীক্ষা, একবারে সবাই পাশ করে না, কিন্তু আপনাদের আশীর্বাদে আমি একবারেই পাশ করেছি। রবীন্দ্রসঙ্গীতের নেট একবারেই আমি পাশ করেছি, এবং সেটও, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরীক্ষা, মানে পশ্চিমবঙ্গের কলেজে যদি অধ্যাপক হতে হয় তাহলে যে পরীক্ষাটা দিতে হয় তার নাম সেট, স্টেট এলিজিবিলিটি টেস্ট। আর সারা ভারতের যে কোনো ইউনিভার্সিটিতে পড়াতে গেলে যে পরীক্ষা দিতে হয় সেটা নেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এই দুটো পরীক্ষায় আমি একবারেই দিয়েছি এবং একবারেই কোয়ালিফাই করেছি।
সেটা আপনাদের আশীর্বাদ। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাতেও দেখলাম যে কি সুন্দর অভিসারের বর্ণনা তিনি দিয়েছেন। সাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা। রাধারানী আজকে সেজে গুজে যাবেন ভাবছেন, কিন্তু যাবেন কি করে? শাশুড়ি ননদই তো পথ আগলে রয়েছে। তাই বুড়িমা এসে বলছে, রাধে আমি তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে আসবো, দাঁড়া। এবার বুড়িমা হচ্ছেন বৃন্দাবনের সব থেকে বয়স্ক মহিলা, সেই জন্য সবাই তাকে খুব সম্মান করে। এবার সেই বয়স্ক মা বুড়িমাই তিনি গিয়ে জটিলাকে বলছে, ও জটিলে উঠে দাঁড়া। হ্যাঁ, তোর থেকে আমার বয়স বেশি আর তুই আমার থেকে বুড়ি বেশি, এদিকে আয়। বল। রাজার মেয়ে রাধারানীকে বৌমা করে বাড়ি এনেছিস এই ভাঙা ছাদের নিচে রাখবি বলে? পয়সা কোথায় পাবো? পয়সা কি উড়ে আসে? পয়সা কোথায় থাকে জানিস না? শাস্ত্রে কি বলেছে? পয়সার 3টে জায়গা আছে। এসব গোপন কথা সবাইকে বলতে নেই, তবু বলে ফেলছি, আর কি করব, বলে ফেলছি বাবা। 3 জায়গায় পয়সা থাকে, শুনে রাখুন সবাই। বাণিজ্যে বসাতে লক্ষ্মী। যদি কেউ ব্যবসা ঠিকঠাক করতে পারে, ব্যবসায় যদি ফাঁকি না থাকে, ব্যবসায় যদি পরিশ্রম থাকে, ঠিক একদিন সে লক্ষ্মীর কৃপা পাবে। ব্যবসা 1 নম্বর পয়সার জায়গা। বাণিজ্যে বসাতে লক্ষ্মী তদর্ধং কৃষিকর্মণি। তার অর্ধেকটা থাকে চাষবাসে। চাষবাসকে লোকে অবজ্ঞা করে, কিন্তু চাষবাস খুবই মূল্যবান, অন্তত ভারতবর্ষের জন্য। কারণ চাষি ভাই যারা হয় তাদের একটা বিরাট বড় সুযোগ সুবিধা দিয়েছে ভারত সরকার, যে চাষ করে যদি ফসলের আনা হয় সেই ফসলের জন্য ট্যাক্স দিতে হয় না। যদি কেউ মাইনে পায়, চাকরি করে কেউ যদি মাইনে পায়, সরকার আগে তার ট্যাক্স কেটে রাখে, তারপর মাইনে দেয়। কিন্তু চাষি ভাই যত লক্ষ টাকা ইনকাম করুক, তাকে কিন্তু ট্যাক্স দিতে হয় না। খোঁজ নেবেন, ট্যাক্স লাগে না। তবে এটা খারাপ নয়, ভালো। কেন ভালো না? চাষ তো প্রত্যেকবারে ভালো হয় না, কোনো বার চাষের মারাত্মক ক্ষতি হয়ে যায়, সেই জন্যই এই নিয়মটা। কিন্তু সুযোগটা আছে, যদি প্রত্যেকবারই কারোর চাষ ভালো হয়, ভালো লক্ষ্মী আসবে তার ঘরে। তাই 3 জায়গায় লক্ষ্মী থাকে। প্রথম কথা হচ্ছে বাণিজ্যে বসতে লক্ষ্মী, দ্বিতীয় তদর্ধং কৃষিকর্মণি, চাষবাসে 2য় স্থান, আর তৃতীয় তদর্ধং রাজসেবায়াম। রাজ কর্মচারী যদি কেউ হয়, তারও পকেটে 2টো পয়সা থাকে। আর ভিক্ষায়াং নৈব নৈব চ, ভিক্ষায় কখনো লক্ষ্মী থাকে না, অলক্ষ্মী থাকে। তাহলে তোরা তো রাজবংশের, তোদের বাড়িতে তো ব্যবসা আছে। আরে বাবা, ব্যবসায় লক্ষ্মী থাকে তো ব্যবসা কর। তোদের দধি দুগ্ধ পচে যাচ্ছে, গিয়ে বিক্রি কর। ব্যবসা করবে, বিক্রি করতে যাবে তাকে। তুই চল। আমি বুড়ি হয়েছি, আমি কি আর পারি? তুই পারিস না তো তোর মেয়েকে পাঠা। ওই মেয়ে, এই যে বাবারে বাবারে, সাংঘাতিক মেয়ে। সুন্দর মালা গলায়। হ্যাঁ, মালা দোলায়, কিন্তু কুল গাছে গিয়ে চুল লাগিয়ে ঝগড়া করে। কুল গাছে গিয়ে, কাটা গাছ, সেখানে চুল ছেড়ে দিয়ে কুলের কাটাতে লাগিয়ে কুল গাছের সঙ্গে ঝগড়া করে। এমনি মেয়ে। এমন মেয়ে? বলি আমড়া গাছে কি আর আম হয়? কখনো হয় নাকি? তুই যেমন ঝগড়াটি, তোর মেয়েও হয়েছে সেরকম ঝগড়াটি। আরে পেটে ধরেছে। হ্যাঁ, ফেলে দেবো না। ফেলে কে দিতে বলছে? তোর মেয়েকে তুই বুকে করে রাখ। বাড়িতে কি আর কেউ নেই ব্যবসায় যাওয়ার মতো? ছেলে আছে, সে আমার। ছেলে কি করে? সারাদিন কালী জয় কালী জয় কালী। আমার খেপা ছেলে, কালী ভক্ত। তাহলে সে যাবে না ব্যবসায়? সে কখনো যাবে না। বৌমা নেই? কই? এই লোকজনের মাঝে বলবো? আমি ওর মুখ দর্শন করি। বলুন, আমি ওর মুখ। ওই দেখো, ওই মেয়ে। তোর বৌমাকে তাহলে পাঠা আমার সঙ্গে। কেন, বৌমার কিছু অসুবিধা আছে? আরে বৌমার অসুবিধা একটা বিরাট। কি বলবো, ওর স্বভাবটা ভালো নাই। স্বভাবটা ভালো নয়। খালি রাস্তায় বেরোলে এদিক 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 খালি তাকাই গো। ও, এদিক ওদিক তাকায়? তাহলে একভাবে দেখে যদি বৌমা যায়, বাধা দিবি না তো? না। রাধে, শাশুড়ির দিকে হাত জোড় করে বলো যে আজকে যদি আমায় মথুরায় যেতে দাও, আমি 1 পানে চাইব।
রাধারানী বলছে, বুড়িমা গো, তোমার সমক্ষে আমি কথা দিলাম, আজ যদি মথুরার হাটে আমায় নিয়ে যাও, আমি একই পানে চাইব, আমি একই পানে চাইব, এদিক ওদিক চাইব না মা, এদিক ওদিক চাইব না, আমার পরাণ বধুর বদন বিনা। আমি এদিক ওদিক চাইব না আমার পরাণ বধুর বদন বিনা, এদিক ওদিক চাইব না আমার পরাণ বধুর বদন বিনা, এদিক ওদিক চাইব না আমার পরাণ বধুর বদন বিনা, আমি একই পানে চাইব। অনুমতি দিলে নিয়ে যাও, নিয়ে যাব। কিন্তু ভালো করে আমাদের ব্যবসাটা শিখিয়ে দেবে আর ভালো জিনিস কিনে দেবে। পৃথিবীর ব্যবসা করিয়ে দেবো তোদেরকে। হ্যাঁ, আর ভালো জিনিস কিন্তু কিনে দেবে। চল তাহলে রাধে। শীতল তরুর ছায়ে বসিয়া বসিয়া যায়, শীতল তরু ছায় বসিয়া বসিয়া যায়, যমুনা কিনারে দিল দেখা, আসি সবে যমুনা কিনারে দিল দেখা, তারাই আসিয়া দাঁড়ালো, দাঁড়ায় আসিয়া দাঁড়ালো, ওই যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো, ওই যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো। যমুনার তীরে যখন এসেছেন গোপীগণ, বুড়িমা কই নৌকা কই, তুমি একটু সরে দাঁড়াও দেখি। ওই তো বহু দূরে 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 দূরে। আরে বাবা দূরে কি বলবি তো, একখানা তোরি দেখা যায় গো, ও বহু দূরে একখানা তোরি দেখা যায় গো, তোরে একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো, তোরে একবার একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো, ও বহু দূরে একখানা তোরি দেখা যায় গো, ও বহু দূরে একখানা। উমা কি সুন্দর তোরি খানি, একবার চেয়ে দেখো প্রাণ সজনী, কি কি সুন্দর সুন্দর তরি খানি, বুড়িমা গো, যে তরির পানে নয়ন দিলে আর তো নয়ন ফিরানো যায় না, যায় না, যার তরিখানি এত সুন্দর, জানি না সেই নাবিক আরো কত সুন্দর, কি সুন্দর কি সুন্দর তরিখানি, কি সুন্দর তরিখানি, কি সুন্দর তরিখানি, কি সুন্দর তরি খানি বড়িমা। বড়িমা
তরির মাঝে ও নীলমণি তরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায় গো আবার তোরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায় গো আবার তোরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায়